শক্তি আছে যে কাম করে জুড়ামু সন্তানের লাগি কিছু কইরা থয়ে যাবো এই শক্তিও শেষ। এভাবেই আর্তনাদ করছিলেন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে একজন মহিলা। মঙ্গলবার বিকেল 5:22 আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় কড়াইল বস্তি। এ সময় দিকবিদিক ছুটতে থাকেন বস্তিবাসী। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট যায় আগুন নিয়ন্ত্রণ করতে, পরে ধাপে ধাপে যোগ দেয় আরও 13টি ইউনিট। মানে অফিস থেকে আইসা দেখি বাসায় আগুন লেগে গেছে, তখন আমি বাচ্চাটা নিয়ে বাইরে গেছি। ভাই জিনিসপাতি কিচ্ছু নাই, একটা জামাও নিয়ে আসি নাই, বাচ্চারও কিছু নিয়ে আসি নাই। রাস্তার বাইরে না গেটটার মধ্যে দাঁড়াই গেছে করলো আমরা বাইরে বাইরে আমার 2 ছেলে ছিল কোচিং এ, এক ছেলের ভাই না আরেক ছেলে শিকার দিয়ে গিয়ে আসি গেটের মধ্যে পড়ছে। চোখের সামনেই শেষ সম্বল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেকেই আপ্রাণ চেষ্টা করেন মালামাল সরিয়ে নেওয়ার। শুধু পরনের পোশাক আর এই যে ব্যাগটা নিয়ে বের হয়ে আসছে, আর কিছু বের করতে পারিনি। সেটা আপনারা কিছু আমরা আনতে পারি না, আমার এই কাপড় সব ভিজে, সারাদিন খাই না, কাজের গোড়াতে আছি, কাজের গোড়াতে আছি, আগুন লাগছে, শুধু বাচ্চাটি নিলে বাইরে এসে এখনো কিছু খাইনি, ওই যে রাস্তা পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বস্তিতে ঢোকার পথ সংকীর্ণ হওয়ায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এক পর্যায়ে নৌকাযোগে ফায়ার ফাইটারদেরকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। পর্যন্ত তাদের কল দেওয়া হয় 5:30 বাজে, যখন আগুন এই জায়গায় আসে অর্ধেক কড়াই পুড়ে গেছে, তখন 5টা বাজে তারা বলে যে ফায়ার সার্ভিসের লোক আসতেছে। ঠিক আছে, ভালো কথা, আসতেছে, কড়াইলে জায়গা কম, গাড়ি ঢুকতে পারে না, আমরাও বুঝি, কিন্তু এদিকে কড়াইলে ঝিলের পানি তো আর কম না, তাই না? রাজধানীর গুলশান ও বনানী সংলগ্ন প্রায় 90 একর জায়গার উপর 10,000 ঘর রয়েছে এই বস্তিতে। চলতি বছরের 21শে ফেব্রুয়ারি মধ্যরাতে লাগা বস্তিতে আগুনে প্রায় পুড়ে যায় ডজন খানেক ঘর। গেল বছরের 24শে মার্চ ও 18 ডিসেম্বরও আগুনে পুড়ে ছাই হয় কড়াইল বস্তি। তবে এবারের অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছিল অনেক বেশি। প্রায় 1500 ঘর ভস্মীভূত হয়েছে এই ভয়ানক অগ্নিকাণ্ডে। একটি ঘর যখন পুড়ে যায় তখন শুধু কাঠ আর টিন নয়, কারো বহু বছরের আশা, কারো বা ভবিষ্যতের সঞ্চয়, সব কিছু যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। কড়াইল বস্তির এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষতি হলো তা জানা যাবে আগুন নিয়ন্ত্রণে আসার পর। তবে এই মুহূর্তে অন্ধকার ঘেরা এই বস্তির ঘরপুরো মানুষগুলোর চোখে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা। মহিউদ্দিন আহমেদ, তানভীর, ইনকিলাব, ঢাকা।